नमस्कार बंधुरा एसके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी अपूर्व स्वादेर एक निरामिष गाटी कचुर रेसिपि आपनादेर संगे शेयर करब। आमी जेभावे गाटी कचुटा बानाबो एइभावे एकबार बानिये देखबेन। जारा गाटी कचु खेते पछंद करे ना ताराओ किन्तु गाटी कचु चेटे पुटे खाबे। तार जन्य एखाने आमी गाटी कचु निये निয়েছি আর गाटी कचुगुलोके परिष्कार करे छुले धुए एइभावे दुई आर्धेक करे केटे निয়েছি। एखाने आमी 3টে आलू निয়েছি, मीडियम साइजेर आलू। तार जन्य एखाने आमी दुई आर्धेक करे निয়েছি। आपनादेर जदि बड़ो आलू हय ताहले 4 पिस करे नेबेन। আর আপনারা যখন বাজার থেকে গাটি কচুটা কিনবেন অবশ্যই গাটি কচুটা একটু পরিষ্কার দেখে আর গোল গোল দেখে গাটি কচু কিনবেন। গোল গোল গাটি কচুগুলো খেতে কিন্তু ভালো লাগে আর গলাও কিন্তু চুলকায় না। বিশেষ করে গাটি কচুতে গলা চুলকায় না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই গাটি কচু নিরামিষ গাটি কচুর রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি গাটি কচুটা রান্না করার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইটা গরম হতে হতে এখানে আমি কিছু মশলা বানিয়ে রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো, মিডিয়াম সাইজের 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা। আমি এগুলো সব একটা মিক্সিতে দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি মিক্সিতে বানাচ্ছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা আর আদাটা পাটায় বেটে নিতে পারেন আর টমেটোটা গ্রেট করে নিতে পারেন। দেখুন বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার গাটি কচুগুলোকে আমি ভেজে নেব। অনেকে গাটি কচু আছে সিদ্ধ করে রান্না করেন, কিন্তু সিদ্ধ করে রান্না করলে গাটি কচুগুলো কেমন পিছুল পিছুল টাইপের হয়ে যায়। কিন্তু এইভাবে ভেজে যদি একবার রান্না করে এই আমার মতো করে একবার গাটি কচু এইভাবে ভেজে রান্না করে খেয়ে দেখবেন। এবার সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো, রঙের জন্য দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি গাটি কচুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা গাটি কচুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার গাটি কচুগুলোকে তুলে নেব। আমি বাকি রান্না এই তেলে করব। তার জন্য দিয়ে দেবো একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা, সামান্য গোটা জিরে দিয়ে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। করে এখানে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব। গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই কিন্তু আলুটা ভাজতে হবে, নাহলে কিন্তু আলুটা পুড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে যে আমি মশলাটা করে রেখেছিলাম টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, সেটা দিয়ে দেবো। মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর আমি এক্সট্রা গুঁড়ো লঙ্কা দিলাম না, রঙের জন্য শুধু কাশ্মীরি লঙ্কা দিলাম। আপনারা যদি চান এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করতে তাহলে করতে পারেন।
স্বাদ মতো লবণ দিয়ে দেবো। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে আর আদা টমেটোর কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, মশলাটা অনেকটা কষে এসছে। এবার আমি গাটি কচুটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সঙ্গে গাটি কচুটা নাড়াচাড়া করে নেব, যাতে গাটি কচুর মধ্যে সব মশলাগুলো ঢুকে যেতে পারে। এখানে 1 চামচ মতো আমি দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর দইটা যখন দেবেন আপনারা অবশ্যই গ্যাসটা একদম লোতে রাখবেন, না দইটা কিন্তু ফেটে যেতে পারে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে মিনিট খানেক কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে আর গাটি কচু আর আলু দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। পুরো সিদ্ধ হয়নি, কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি জল দেবো না, যেহেতু ঝোল করবো না, গামাকা করবো। এবার ঢাকা দিয়ে আমি মিনিট 3 এটাকে রান্না করে নেব, যতক্ষণ আলু আর কচুটা পুরো সিদ্ধ না হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার গাটি কচু আর গাটি কচু দিয়ে আলুর রেসিপিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।